নমস্কার বন্ধুরা, আজকে আবারও এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো আমি নিরামিষ আলুর দম। তো তার জন্যে কড়াতে তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে ক্যাপসিকাম ফোড়ন দিয়েছি। আর তার মধ্যে ভাজা হয়ে গেছে, তার মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজতে ভাজতে আমি কী করেছি, ওর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, লঙ্কা, হলুদ, নুন যেটা দিতে হয় ওটা দিয়ে আলুগুলোকে ভালো করে ভাজবো একটু সময় ধরে ধরে, কমিয়ে কমিয়ে ভাজবো অনেকক্ষণ ধরে, যাতে ভালো রকম আলুটা ভাজা হয়ে যায়। আলুটা ভালো রকম ভেজে নিয়েছি। এবার ওর মধ্যে জিরে, আদা, গরম মশলা বেটে দিয়েছি। এই বাটাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেবো, খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে ভাজলে। ওই আলুটা ভাজতে ভাজতে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে ভালো করে কষাতে কষাতে ভালো রকম সিদ্ধ হয়ে গেছে, যে মাখা মাখা হয়ে গেছে। এবার ওর মধ্যে কড়াইশুঁটি দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইবার যেটা করব সেটা হচ্ছে নামানোর পালা। সেটা ভালো রকম হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘি দিয়ে দিয়েছি, 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা, আর ওপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দেবো। তাহলেই রেডি হয়ে যাবে গরম গরম টেস্টি আলুর দম, কষা কষা একবারে। ধনেপাতাটা যে ছড়িয়ে দেবো ওপরে, এইরকম মাখা মাখা আলুর দম দারুণ হয়ে যায়। ভাজতে ভাজতে কষাতে কষাতে আলুর দমটা রেডি হয়ে যাবে। এইরকম আলুর দম লুচির সাথে, মুড়ির সাথে, রুটির সাথে দারুণ যায়। পোলাও এইসবের সাথে এরকম মাখা মাখা আলুর দম একবারে জমে যাবে। এই শীতের মধ্যে কড়াইশুঁটি দিয়ে আলুর দম দারুণ টেস্টি হয়েছে। আজ তাহলে আসি, আমার রেসিপি আজকে রেডি। দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।